বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। গ্রাম বাংলার প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরতে নয়া উদ্যোগ নিল নামখানা জিবি ফিল্ম প্রোডাকশন হাউস। টিভিতে আমরা নামি দামি অভিনেতাদের অভিনীত মহালয়া দেখে থাকি, কিন্তু গ্রাম বাংলার মধ্যেও যে এমন প্রতিভা থাকতে পারে তা প্রমাণ করল নামখানার যুবক গৌরাঙ্গ ভূঁইয়া। গৌরাঙ্গ ভূঁইয়া নির্দেশনায় গ্রাম বাংলার উদীয়মান শিল্পীদের নিয়ে তৈরি হলো মহালয়া। এই বিষয়ে গৌরাঙ্গ ভূঁইয়া বলেন, কলকাতার নামি দামি প্রোডাকশন হাউসে কাজ করতে গেলে যে কতটা কষ্ট পেতে হয় তা আমি নিজের চোখে কলকাতায় থেকে দেখেছি। তাই সেই কষ্ট গ্রাম বাংলার উদীয়মান শিল্পীদের পেতে না হয়, তার জন্য আমি 2021 সাল থেকে এই অনুষ্ঠানটি শুরু করি। গ্রাম বাংলার শিল্পীরা ভালো একটা জায়গায় গিয়ে কাজ করতে পারে, তার জন্য আমার এই উদ্যোগ। একটাই কথা বলবো, আজকের নয়, আজকের 4 বছরে পড়েছে আমাদের মহালয়া। আমাদের জিবি ফিল্ম প্রোডাকশন হাউসে আজ 4 বছর মহালয়া হচ্ছে। আগে 3 বছর অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন বা পড়েছেন খবর, তো সেটা জানেন। করোনা শুরু নিয়ে প্রথমে যখন করোনার সময় যে মহামারীটা এসেছিল, ওটা নিয়ে প্রথম শুরু হয় মহালয়া। তারপরে পরপর 3 বছর হয়, এবছর 4 বছরে পড়েছে। আর বার্তা বলতে মার আগমন, যে নারী শক্তিকে জাগানো, সেটাই হচ্ছে আমাদেরকে বার্তা। এবং পুরনো জিনিসগুলো যে হারিয়েছে এখন করা মহালয়া, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু বলবো যে একটা কথা, আগে করার যে মহালয়া, পুরনো জিনিসের যে একটা কদর, বা 1994 বা 95 বা 2000 সালে যে একটা আগেকার দিনের মহালয়া, সেটা একটা সবাই, আপনারা জানেন যে সবাই বসে দেখতো বা ভয় পেত। আগের ছেলেমেয়েরা অসুরকে দেখলে ভয় পেত, যে বাবা মা বললে যে আজকে মহালয়া হবে, খুব আমরা ইন্টারেস্টেড ছিলাম, আগে থাকতাম যে কখন মহালয়া হবে বা কখন রেডিওতে শুনবো, খুবই ভালো লাগতো আমাদের। কিন্তু এখন সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ, যে পুরনো দিন যাতে ফিরে আসে, বা পুরনো কিছু তুলে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, বা মানুষের সামনে নিয়ে আসতে পারি, বা সমাজের সামনে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের কাছে বার্তা। এইটুকু। এই বিষয়ে এক নবাগতা অভিনেত্রী শ্রীতমা দাস বলে, আমার এই বছর প্রথম অভিনয়ের হাতে খড়ি, এবং এই বছর আমি দুর্গার চরিত্রে অভিনয় করলাম। জানি না অভিনয় কতটা ভালো করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন আমার আগামী পথ চলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে। এই প্রথম বছর আমি মহালয়া দুর্গা হয়েছি। কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে আপনারা যদি আশীর্বাদ করেন তবে পরবর্তীকালে আমি আরও ভালো করে কাজ করতে পারবো। এই বিষয়ে এক অভিনেতা অমিত ঘোষ বলেন, দেখুন, কাজের জায়গায় বড় ছোট বুঝি না, কাজটাই প্রেফার করি এবং কাজটাকেই ভালোবাসি। একটা জিনিস আমি বুঝি, যে যেখানে ভালোবাসা থাকবে আর যেখানে আন্তরিকতা থাকবে, সেখানে আমি কাজ করব। সেটা যে কোনো জায়গা যদি আমার মনে হয়, আমি অবশ্যই সেটা করব। তাই কাজের জায়গায় বড় ছোট নয়, ভালো কাজ হলেই আমি থাকব। এবং সেইখানে আমার গৌরাঙ্গদার সাথে কাজ করে তো অবশ্যই ভালো লাগলো। মানে গৌরাঙ্গদার সাথে আমার পরিচয় অন্য একটা সূত্রে, অন্য একটা ব্যাপারে, এটা ফেস্টিভ্যাল মারফত সেখানেই আলাপ হয়েছে, এবং সেখান থেকেই এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে মানুষটার কাজে না করা যায়। তাই ভালোবাসার টান, আন্তরিকতার টান, সব কিছুর জন্যই ছুটে আসা, এটাই। নামখানা থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ। গুড। এবার